বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারা বাংলাদেশে সদস্য সংগ্রহের কার্যক্রমের খালিশপুর থানা বিএনপি সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সভাপতি শফিকুল আলম মনা উপস্থিত আছেন। খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ভাই উপস্থিত আছেন। সভাপতি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জনাব আবুল কালাম আজাদ উপস্থিত আছেন। খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিক উপস্থিত আছেন। খুলনা মহানগর বিএনপির সাবেক মহাপদ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন সহ খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ 9টি ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের কুটুম্ব। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শোক সংস্থ পরিবারের সমবেদনা জানাতে চাই। আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বংস হয়ে শতাধিকের উপরে মৃত্যুবরণ করেছে। তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, যার কারণে বারবার এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। দীর্ঘদিন ভোটের সংস্কৃতি ছিল না, দীর্ঘদিন জনগণের অধিকার ছিল না। সেই কারণে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা ইন্ডিয়ান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন। আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাই। এই সরকার পরিবর্তন করতে আমরা স্বাভাবিক পদ্ধতি নির্বাচনের বিকল্প নয়। পূর্বে ঘোষিত ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন চাই। সে কারণে আমাদের দলকে আরো সুসংগঠিত করার জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশিত সদস্য ফরমের কার্যক্রম আমরা শুরু করেছি। খুলনা মহানগর বিএনপি ইতিমধ্যে এই কার্যক্রম শুরু করেছেন, যার ধারাবাহিকতায় আজ খালিশপুর থানা বিএনপির এই কার্যক্রম শুরু করবে। আমরা আশা করব আমাদের মাঝে উপস্থিত আছেন, এই মাত্র উপস্থিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু। আমি তাদের গণতান্ত্রের মাধ্যমে ধন্যবাদ জানাই। আমরা স্বেচ্ছাসেবক দল ছাত্র দলকে বলতে চাই, এই অনুষ্ঠান শৃঙ্খলিত ভাবে করতে হবে। শৃঙ্খলার দায়িত্ব আপনারা পালন করবেন। আসলে আপনারা যে সমস্ত খালি আসন আছে আপনারা আসন গ্রহণ করবেন। আমরা চাই আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। সেই কারণে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত আমরা ভোট না দিতে পারি। তারেক রহমানকে ততদিন আমরা এই বাংলার মাটিতে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। আমাদের আন্দোলন থাকবে আমাদের প্রান্তীয় নেতা রকিবুল ইসলাম বকুল ভাইকে খুলনা 3 আসন থেকে যতক্ষণ পর্যন্ত ব্যাপক ভোটে জয়যুক্ত করতে না পারা পর্যন্ত। আমরা চাই এদেশের সম অধিকার, রাষ্ট্রীয় অধিকার ভোগ করতে চাই। আমরা চাই না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক। পিয়ার পদ্ধতি জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করবে। পিয়ার পদ্ধতি আমাদের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা চাই জনগণের অধিকার জনগণের কাছে ফিরে পাক।
আমাদের ভোটাধিকার আমরা ফিরে পাই। আমরা কোন রয়্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। আমরা কোন এদেশের সাথে সাংঘর্ষিক কোন কার্যক্রম করতে দেব না। বিএনপি প্রকাশ্য দল। বিএনপি উৎপত্তি থেকে 1981 সাল থেকে জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রামে করেছে। এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হয়। আপনারা শৃঙ্খলিতভাবে আপনারা ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা বসে উপভোগ করবেন, আমাদের কার্যক্রমে সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ বাবু ভাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরী শাখা নবনির্বাচিত সুযোগ্য সাধারণ সম্পাদক সর্বসাধারণতা যুবনেতা জনাব শফিকুল আলম তরুণ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরী শাখার অন্যতম সাংগঠনিক সম্পাদক সর্বসাধারণ নেতা জনাব মাসুদ পারভেজ বাবু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর আবুল কালাম আজাদ। সমবেত নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগরী শাখার নবনির্বাচিত অন্যতম সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব মাসুদ পারভেজ বাবু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিশপুর থানা শাখা আয়োজিত বিএনপির সদস্য ফরম নবায়ন এবং নতুন ভোটার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আজকের সংগ্রামী সভাপতি খালিশপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনা। উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব শফিকুল আলম তরুণ। উপস্থিত খুলনা খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুর রহমান হাবিব বিশ্বাস সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখা, থানা শাখা, ওয়ার্ড শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যারা শুনছেন, প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক সমস্ত বাংলাদেশে ইতিপূর্বে যারা বিএনপির সদস্য হয়েছিলেন তাদের সদস্য পদ নবায়ন অর্থাৎ পুনরায় আবার তালিকাভুক্ত এবং যারা আগামীতে হবেন সদস্য তাদের ফর্ম বিতরণ আজকের অনুষ্ঠান। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যে এই মুহূর্তে আজকে এই ফর্ম বিতরণ অনুষ্ঠান করছি সেই মুহূর্তে কিছু ঘটনা ঢাকার উত্তরায় একটি বিমান দুর্ঘটনায় আমাদের কোমলমতি শিশুরা হতাহত হয়েছে। আমরা সেই কোমলমতি শিশু এবং তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের ফর্ম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের দিক নির্দেশনা দেবেন। তার পূর্বে দুটি কথা, আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী, আমাদের বিশ্বাস ছিল এই পট পরিবর্তনের পরে একটি সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় পরবর্তী সরকার গঠন হবে। নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা হবে। এই তারিখ ঘোষণার পরে আমরা জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম শুরু করব। ভোট শুধু একদিন হলে যে আমার রায় প্রতিফলন একটি জায়গা যে আমার বিশ্বাস, আমার ভালোবাসা
আমি যে দলের প্রতিবাদ যে ব্যক্তির প্রতি রাখি তাকে সমর্থন জ্ঞাপন করা, আগামী দিনে একটি সুশৃঙ্খল বাংলাদেশ গঠন করার জন্য আমি তাকে যোগ্য মনে করি, তার প্রতি আমার মতামত। রাজনৈতিক সংগঠন, তাদের মধ্যে একটি সংগঠন যারা ৭৮-এ আমাদের স্বাধীনতার বিরোধী ছিল, তারা একটি পিআর পদ্ধতির দাবি করেছে, অর্থাৎ আপনি ভোট দেবেন মার্কায়,